ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, যে সমস্ত বান্দা বান্দি দুনিয়ার জমিনে গুনাহ করে, ফাহিশা কাজ করে, মন্দ কাজ করে, গান শুনে, সুদ খায়, ঘুষ খায়, ব্যভিচার করে, জিনা করে, আরে মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ বলেন আমি আল্লাহ ওই সমস্ত মানুষদের উপরে আমি আল্লাহ কিছু বিধিবিধান দিলাম গো। আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমি আল্লাহর বিধিবিধান গুলা না মানিয়া গুনাহ করে, গুনাহ করতে 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 নিজের আত্মাটাকে গুনাহ দ্বারা নাপাক করে ফেলে। আরে মুসলমান ভাইরা আমার, ও পর্দার আম্মা জান, ভালো করে শোনো গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য এই আয়াতটা নাযিল করিয়া আমি আল্লাহ জানায়া দেই, বান্দা বান্দী সাবধান সাবধান, তোমার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয় গো, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, তোমার গুনাহ যদি আসমান জমিনটা ভরপুর হয়ে যায় তোমার গুনাহ দ্বারা, তারপরেও বান্দা বান্দি সাবধান সাবধান, না 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 না, তুমি বান্দা বান্দি এই চিন্তা করতে পারবা না আমি আল্লাহ তোমাকে মাফ করব না। তোমার যখন গুনাহ হয়ে যাবে গো, সঙ্গে সঙ্গে ওই গুনাহটাকে স্মরণ করিয়া আল্লাহর ভয়ে যদি ওই গুনার উপরে শর্মিন্দা হয়ে যাইতে পারো গো, আর দুইটা চোখের পানি পালায়া আল্লাহরে ডাক দিতে পারো, দয়ার মালিক আমি ওই গুনাহ কইরা ভুল কইরা ফলাইছি, আল্লাহ নামাজ চাইরা আমি ভুল কইরা ফলাইছি, আল্লাহ 50 বছর পার করে দিয়েছি, একদিনও আল্লাহ তোমাকে চিনার চেষ্টা করি না, তোমার হাবিবের আদর্শ গ্রহণ করার চেষ্টা করি না। আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি আল্লাহ জানায়া দেই, সাবধান সাবধান, না 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 না, আমি আল্লাহ দৈনিক প্রত্যেক দিন যখন রাত্রি হয় আমি আল্লাহ পথে মাস মানে আসিয়া, ও বান্দা আমি আল্লাহ করে ডাকি, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরালা, আলা আমি মুস্তাগফিরিন ফারজুকালা, আমার কোন বান্দা আছো গুনাহ করে ফেলেছো, লজ্জিত হয়ে যাও, আমি আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেও। আমার কোন বান্দা আছো তোমার অভাব অনটন দূর হয় না, তোমার বিপদ আপদ দূর হয় না, ও বান্দা চায়া দেখো, তুমি চাইতে দেরি আমি আল্লাহ তোমাকে দিতে দেরি করব না। সুবহানাল্লাহ, আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন না রে ভাই সুবহানাল্লাহ। তাহলে গুনাহ ছাড়া দরকার আছে না নাই? আরে মুসলমান ভাইরা রে আমার, ও পর্দার আম্মা জান, আল্লাহর নবীও এই কথাই বলতেছেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে বান্দা গুনাহ করার পরে অনুশোচনা হয়, গুনাহ করার পরে শর্মিন্দা হয়, গুনাহ করার পরে গুনার উপরে লজ্জিত হয়, লজ্জিত হইয়া দুইটা চোখের পানি যখন শেষ রাতে উঠিয়া ফালাইতে শুরু করে, আল্লাহর হাবিব বলেন ওই বান্দা বান্দির চোখের পানিটা নাকের ডগায় আসতে দেরি হবে, কিন্তু আমি আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলবেন না? আরে মুসলমান ভাইরা রে আমার, আমি বলতেছিলাম যারা গুনাহ করার পরে গুনার উপরে শর্মিন্দা হয়ে যায়, আল্লাহ তাদেরকে গুনাহ থেকে এরকম পবিত্র করে দেয় সে যেন জীবনে কোনো গুনাহ করলো না। সুবহানাল্লাহ পড়ে অন্য হাদিসের মধ্যে বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আমার বান্দা বান্দীদের মধ্যে
আমি আল্লাহর কাছে প্রিয় ওই সমস্ত বান্দা বান্দি যারা গুনাহ করার পরে গুনাহ থেকে ফিরে আসিয়া তওবা করে গুনাহ maaf পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে কান্নাকাটি করে সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে maaf চাওয়া দরকার আছে না নাই? তওবার বিষয় যে বিষয় মানে গুনাহ থেকে ফিরে আসা। আরে মুসলমান ভাইরা রে আমার, আর যদি আপনি এই গুনাহ থেকে ফিরে না আসিয়া জীবনটা পার করে দেন গো, আপনার এই হায়াতটা ফুরায়া যাইব। মায়ার নবী বলেন, ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি কাউরে গালি দিছো, তুমি তার হক নষ্ট করলা, কাউকে আঘাত করছো, তুমি তার হক নষ্ট করলা, কারো কাছাইলে তুমি পাড়া দিছো, তুমি তার হক নষ্ট করলা, কারো সম্পত্তি নিজে দখল করছো, তুমি তার উপরে জুলুম করলা। বান্দা, দুনিয়ার জমিনে তার কাছে যদি মাফ না নাও, বান্দা তুমি মারা গেলে আমি আল্লাহ মাফ করব। কেন কেন? তুমি যদি দুনিয়াতে থাকতে তার কাছে মাফ না নাও, তাহলে আমি আল্লাহ মাফ কেন করব না জানোনি? এটা হলো আমি আল্লাহর হক না, এটা হলো বান্দার হক। তুমি তারে কষ্ট দিয়া তার হক নষ্ট করেছো। এজন্য রে পানের বাইরে আমার তার কাছে মাফ নিতে হবে, ঠিক না? মাফ নিতে হবে না? যদি মাফ না নে, মাফ কে করবে না? আল্লাহ করবে না। আচ্ছা, আজকে আপনি নামাজ যদি না পড়েন, ইচ্ছা করলে আল্লাহ মাফ করতে পারে, রোজা না রাখলে মাফ করতে পারে। কিন্তু যেটা বান্দার হক, কাউকে গালি দিলেন, কাউকে আঘাত করলেন, কারো উপর জুলুম করলেন, এই হক আল্লাহ মাফ করবে। তাহলে কাউকে গালি দেওয়া যাবে না, কারো কাছে আইলে পাড়া দেওয়া যাবে না, কারো সম্পত্তি অন্যায় ভাবে দখল করা যাবে না। আরে মুসলমান প্রাণের ভাইরা রে আমার, ও পর্দার আম্মা জান, অন্তরের কান লাগায় কথাগুলো শুনো গো। আল্লাহর নবী, বিশ্ব নবী এক হাদিসের মধ্যে বলেন, গুনাহ যে করে ওই মানুষগুলা দুই দলে বিভক্ত। কই দলে? আওয়াজ দিয়া বলেন, কই দলে? একদল লোক হইল, তাদেরকে বলে আল্লাহ মুমিন। ওই মানুষগুলা যখন গুনাহ করে ফেলে ঘুরে, তারা সঙ্গে সঙ্গে মনে করে, হায়রে আমি এত বড় গুনাহ করলাম, সঙ্গে সঙ্গে তার উপরে যেন উহুদ পাহাড়টা ভেঙে সে গুনাহ করার পরে তার ভিতরে অনুশোচনা চলে আসে। আর যে বান্দা গুনাহগার, মুমিন না, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন গো, ওই বান্দাটা গুনাহ করে, গুনাহ করার পরে এই গুনাহটারে আমলে এরকম ভাবে পরিণত করে সেই মনেই করে না এটা যেন কোনো গুনাহ না। মায়ার নবী উদাহরণ দিছে, কোন মানুষের সামনে দিয়া মশা যখন চলে যায়, সে যেমন ভাবে তার পায় না, ঠিক ভাবে ইমানদার না যারা, মুমিন না যারা, তারা গুনাহ করলেও কোনো টের পায় না। আর ইমানদার গুনাহ করলে সে ভাবে আমার উপরে উহুদ পাহাড় ভেঙে পড়ছে, তার অন্তরে এরকম ভাবে কাঁদে, তার অন্তরে এরকম ভাবে অনুশোচনা সৃষ্টি হয়। আচ্ছা, আপনারাই বলেন, আমাদের গুনাহ আছে না? আরো জোরে বলেন, গুনাহ আছে না? গুনাহ ছাড়া আমরা কেউ আছি? আল্লাহর পয়গম্বর রাহমাতাল লিল আলামিন বলেন, আমি আল্লাহ ওই আদমগুলা, ওই মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মতগুলা যদি গুনাহ না করতো, আমি আল্লাহ তাদের পরিবর্তে আরেকটা জাতিকে সৃষ্টি করতাম। কেন? আমি ওই জাতিকে সৃষ্টি করার সময় সর্বপ্রথম বৈঠক করছি ফেরেশতাদের সাথে। ফেরেশতারা না বলছে, আল্লাহ আপনি তাদেরকে বানায়েন না, তারা গুনাহকারী করবে, মারামারি করবে, রক্তপাত ঘটাবে। আল্লাহ আমরা আপনার তাসবিহ পড়ি, আমরা আপনার গোলামি করি, তাদেরকে বানানোর কোনো দরকার নাই। আল্লাহ বলেন, ও ফেরেশতারা তোমাদের কথা শুনবো না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ এজন্যই তাদেরকে বানাইবো, তারা গুনাহ করবে, গুনাহ করার পরে আবার চিন্তা করবে যে মালিক দেখতেছে, দুনিয়ার সমস্ত মানুষ থেকে আড়াল হয়ে দরজা জানালা বন্ধ করে
যদি আপনি অন্ধকারে গুনাহ করেন, দুনিয়ার কেউ না দেখলেও আল্লাহ দেখবে, আল্লাহর ভয়ে একটু সে কান্নাকাটি করবে, চোখের পানি ফেলাবে। এজন্য আমি আল্লাহ ওই মানুষগুলাকে সৃষ্টি করেছি আর দুনিয়াতে তাদেরকে পাঠাইলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাই বলে গুনাহ চিন্তা করা যাবে না। আরে মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কেরাম শিক্ষা দিয়ে গেছেন আমাদের দ্বারা যদি কোনো গুনাহ হয়ে যায়, যদি কোনো অন্যায় হয়ে যায়, তাহলে ওই গুনাহ থেকে কেমন ভাবে আল্লাহর কাছে মাফ নিতে হয় আপনারা জানতে চান? আওয়াজ দিয়ে বলেন, জানতে চাননি? কেমনে মাফ নিতে হয় জানতে চাননি? এরকম আগ্রহ আসেনি? আমল করবেন ইনশাআল্লাহ। আরে মুসলমান ভাইরা রে আমার, ও পর্দার আলের আম্মা জান, তাহলে আগে কয়েকটা প্রাসঙ্গিক কথা শুনেন। মাপ যে নিবে, মাপ নেওয়ার জন্য কিছু শর্ত আছে। গুনাহ থেকে যে অপবিত্র আত্মাটাকে পবিত্র বানাইবে, গুনাহ থেকে যে মুক্ত হইয়া মাসুম সন্তানের মতো হয়ে যাবেন, নিষ্পাপ হয়ে যাবেন, এর আগে কিছু শর্ত আছে। কি আছে? শর্ত আছে, বলুন তো। কথা বলেন, বলেন। আরে মুসলমান প্রাণের ভাইরা, গুনাহ থেকে যদি আপনি পরিপূর্ণ আপনার আত্মাটাকে পবিত্র বানাইতে চান, এক নম্বর শর্ত হইল ওই গুনার উপরে আপনাকে সর্বপ্রথম লজ্জিত হইতে হবে, অনুশোচনা হইতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত হলো পাক্কা ওয়াদা করতে হবে, গো মালিক ভুল করছি, অন্যায় করছি, আর গুনাহ করব না, এই মর্মে আল্লাহর কাছে কি করতে হবে? ওয়াদা করতে হবে। তিন নম্বর শর্ত হলো আপনি যে তওবা করছেন, মাফ যে আল্লাহর কাছে চাইতেছেন, আপনি আমলে আপনার জীবনটাকে পরিবর্তন করতে হবে। কেমনে পরিবর্তন করবেন? আগে যদি নামাজ না পড়ে থাকেন গো, তাহলে এখন নামাজ পড়তে হবে। আগে যদি গুনাহ করে থাকেন, এখন কি তওবা কইরা গুনাহ করা যাবে? আরে আওয়াজ দিয়ে বলেন না, তওবা কইরা গুনাহ করা যাবে। আগে যদি জিনা করে থাকেন, এখন তো পবিত্র হয়ে যেতেন, আল্লাহর প্রিয় হয়ে যাইতেন। আল্লাহ বলেন, ওয়াল্লাহু ইউহিব্বুত তাওয়াবুনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর কোরআন শুনি আল্লাহু আকবার বললে পুলিশে ধরে নিব না? কেউ মারবো? আরে মুসলমান ভাইরা আমার, আল্লাহ বলেন আল্লাহু ইউহিব্বুত তাওয়াবুন, যারা গুনাহ করার পরে তওবা করে, ইউহিব্বুত তাওয়াবুন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আমি আল্লাহ তাদেরকে মায়া করি গো, আমি আল্লাহ তাদেরকে এমন আপন বানায়া নানি, আমি আল্লাহ তাদেরকে একদম পবিত্র বানায়া দিই। সুবহানাল্লাহ বলবেন না? আপনার চুলে যতই কাদা থাকুক, গোসল করলে, সাবান দিয়া ঘষাইলে পবিত্র হইবেন কি না? আল্লাহ বলেন তওবার দরজায় আসিয়া নিজেরে আল্লাহর কাছে নত কইরা দুইটা চোখের পানি ফালাইতে দেরি, কিন্তু আল্লাহ মাফ করতে দেরি হবে না। আরে মুসলমান প্রাণের ভাইরা রে আমার, চতুর্থ নম্বর শর্ত দুই ভাগে বিভক্ত। একটা হলো আল্লাহর সাথে সম্পর্ক। কার সাথে? আওয়াজ দিয়া বলেন, কার সাথে? আল্লাহর সাথে। আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিবেন, আর যদি না চান মাফ করবেন না। আরেকটা হলো বান্দার সাথে। বান্দা মাফ না করলে আল্লাহ মাফ করবে না। আমরা বড় মজা ভাই, অন্যের ক্ষেত দখল করবার মানুষ আছে না? আওয়াজ দিয়া কইবেন না? আপনাদের এলাকায় হিসাবের অভাব না? অন্যের ক্ষেত দখল করবার লাগে বিচাইরা দেখে লিস্টি নিয়ে আসে, কাগজ নিয়ে আসে। আরে মুসলমান পাড়ার ভাইরা রে আমার, খুব সাবধান, খুব সাবধান। আপনার নামাজ, তাহাজ্জুদ, আপনার রোজা এবং
কাজে আসবে না। যদি আপনি অন্যের হক নষ্ট করে দুনিয়াতে ভাবতেছেন আজকে আমি টাকাওয়ালা হইব, বড় ঘরে ঘুমাইবো, আরামের বিছানায় ঘুমাইবো, আমি দামি দামি খাওন খাইবো, কিন্তু বান্দা না, তোমার খাওন, তোমার আরাম, তোমার আয়েশ এখানে শেষ নয়। ওই কঠিন কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাঠগড়ায় আমাদেরকে আদালতে দাঁড় করানো হবে, বলবে ও বান্দা আয় আয় তুই বিচার দে, তোর সাথে কি জুলুম করছিল তারে ওটাইকে আনা হবে, আনার পরে দুইজনকে সামনাসামনি করানো হবে। সামনাসামনি করানোর পরে বলবে আজকে তার জিনিস দিয়ে তারে কি দিবি, সে বলবে আমি কি দিব, আমার ক্ষেত্রে দুনিয়াতে আছে, তার টাকা যে মাসলি তার টাকা দিয়ে দি, আল্লাহ টাকা তো দুনিয়াতে আছে। আল্লাহ বলবেন ও ফেরেশতারা টাকা আছে, ফরমানের আমল নামায় নেক আমল আছে কিনা, কোন নামাজ আছে কিনা, কোন রোজা আছে কিনা, কোন হজ আছে কিনা, কোন যাকাত আছে কিনা, ওইগুলা দুনিয়ার মধ্যে অন্যের হক নষ্ট করার কারণে, অন্যের ক্ষেত দখল করার কারণে, এতিমের সম্পত্তি মারার কারণে, অন্যায়ভাবে কাউকে গালি দেওয়ার কারণে, অন্যায়ভাবে কাউকে কষ্ট দেওয়ার কারণে, অন্যায়ভাবে কারো মাথায় আঘাত করার কারণে আজকে ওই বান্দা নাফরমানের আমল নামার মধ্যে যত ইবাদত আছে সবগুলা ওই বান্দারে দিয়া দি। সুবহানাল্লাহ। আরে মুসলমান ভাইরা আমার, যদি আমল নামায় কোনো নেক আমল না থাকে তাহলে আরেকটা বলবো আছে, বলবো আল্লাহ বলবেন ফেরেশতারা তাকায়া দেখবে ওই নাফরমানের আমার ওই বান্দা যে তার কাছে হক পায় দে, পাওনাদারে যে পায় তার আমল নামার কোনো গুনাহ আছে কিনা, যদি কোনো গুনাহ থাকে ওই গুনাহগুলা ওই নাফরমানরে দিয়া দি, আর ওই নাফরমানরে 70টা জিনজিল পরায়া জাহান্নামের ফেরেশতাদেরকে বল ওই নাফরমানটারে যেন জাহান্নামের দিকে নিয়ে যায়। জাহান্নামের দিকে দেখা যাবে হাউ মাউ করে আর করে আসে গো, আরেক দিক দিয়ে আযাবের ফেরেশতারা তারে আঘাত করার জন্য জাহান্নামের জ্বলন্ত অঙ্গার নিয়ে দাওয়া করতে, কিছুতেই সে বাঁচতে পারবে না। এক পর্যায়ে দেখা যাবে অন্যকে কষ্ট দেওয়ার কারণে, গালি দেওয়ার কারণে, হক নষ্ট করার কারণে সে জাহান্নামী হয়ে গেছে, আর যার হক নষ্ট করছে সেই বান্দাটা তার আমল দ্বারা জান্নাতি হয়ে গেছে। আরে মুসলমান ভাইরা আমার, তাহলে সাবধান হওয়া দরকার আছে। আমরা চাই যে অন্যের ক্ষেতের সাথে আমার ক্ষেত উদালদা কুবায় নিজের ক্ষেতটা কি বড় বানাইতে পারি, চাই না চাই না চাই না। এ মুসলমান ভাইরা আমার, বলেন আল্লাহর আদালত থেকে বাঁচার কোন রাস্তা আছে? কোন রাস্তা আছে? আল্লাহর আদালত থেকে যদি বাঁচতে চান, দুনিয়াতে থাকতে এখন এই ওয়াজ থেকে চিন্তা করেন আপনি কারে কষ্ট দিবেন, কার মনে আঘাত দিবেন, কার মাথায় বাড়ি দিবেন, কারো সম্পত্তি দখল করছেন, কারো টাকা আত্মসাৎ করছেন, এতিমের সম্পদ আত্মসাৎ করছেন কিনা। যদি দুনিয়ার মধ্যে বাংলার কেসটা তুমি সমাধান না করে যাও, ওই কঠিন কিয়ামতের ময়দানে উকিল ধরতে পারবেন নি। এই কথা বলেন, এই কথা বলেন, উকিল ধরতে পারবেন নি, কোন উকিল নাই, শুধু আল্লাহ বাদশা হয়ে এরকম চেয়ারের মধ্যে বসবেন আর বিচার করবেন গো। বলবেন সোনারসরের যুবকরা, ও সোনারসরের ভাই বোনরা, দুইজনে আসো, ভাইয়ের সম্পত্তি বেশি নিছে আর বোন কম দিছে, অথবা বোনের ভাগে যতটুকু প্রাপ্য অতটুকু ভাই মাইরা দিছে কিনা, এই কেসের মামলা আল্লাহর আদালত থেকে বাঁচা যাবে না। এজন্য পানের ভাইরা আমার 2 নম্বর হকের কথা বলতেছিলাম, বান্দার সাথে যেটা সম্পর্ক, বান্দার কাছ থেকে মাফ করে নেওয়ার দরকার আছে না? বান্দার কাছে মাফ করে নিবেন নি, মাফ চাইবেন নি, না বলবেন না আজকে হ্যাঁ তার সম্পত্তি তার ক্ষেত্রে বলবেন আমি আজকে বড় লোক, তার কাছে মাফ, তার কাছে মাফ, এরকম চিন্তা ধারণা মাথায় রাখবেন। আল্লাহ রাসূল বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যে সমস্ত বান্দারা গুনাহ থেকে বাঁচার জন্য তওবা করে আমি আল্লাহ তাদের তওবা কবুল করে তাদেরকে এরকম বানায়া দেই, সেজন্য এই মুহূর্তে তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হইল। আরে মুসলমান পানের ভাইরা রে আমার, একবার সুবহানাল্লাহ বলে কি একটা হাদিস সাহাবা কই দিলেন, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বলেন ও দুনিয়ার মানুষ
টাকা পয়সা কিপটামি করো, ধন সম্পত্তি কিপটামি করো, দান করো না, সুবহানাল্লাহ কইতো কিপটামি করো। বান্দা তুমি জানো না, আমার নবীর মাধ্যমে আমি জানাই যেই বান্দা একবার সুবহানাল্লাহ করবে, আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে আল্লাহ একবার সুবহানাল্লাহর বিনিময়ে তার আমল নামায় ভরপুর নেকি করে দিবে। আরে পড়ে ভাইরা আমার, দ্বিতীয় নম্বর বলছিলাম আল্লাহর হক। আজকে আপনি নামাজ পড়েন, এখন আজকে এই ওয়াজে আইসা একটা বাড়ি দিল, বাড়িতে কি করলাম, সারাটা জীবন ভুল করলাম না, আজকে থেকে নামাজ পড়ি। এই চিন্তা যদি করেন, আগে যে পড়ছেন না, আল্লাহ বলেন বান্দা উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। তোমরা আমি আল্লাহর কাছে চাও, চায়া দেখো আমি আল্লাহ দিতে দেরি হয় কিনা। সুবহানাল্লাহ। আরে মুসলমান পালের ভাইরা আমার, আল্লাহ বলেন বান্দা তুমি আমি আল্লাহরে পাওয়ার জন্য যদি এক হাত আগাও, আমি আল্লাহ দুই হাত আগাবো। তুমি বান্দা আমি আল্লাহকে পাওয়ার জন্য যদি দৌড়ে আসো, আমি আল্লাহ তোমার কাছে দৌড়া দেওয়ার জন্য দৌড়ে আসবো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে দৌড়া কি দুনিয়াতে থাকতে দিবেন না মরার পরে? তাহলে আল্লাহর হক যে নষ্ট করছেন নামাজ না পড়া, নামাজ পড়ছেন না, ওই ব্যাপারে লজ্জিত হইতে হবে কিনা? চোখের পানি আল্লাহর কাছে টাকা ওয়াদা করবেন না যে আল্লাহ যা করছি, যদি ভুল করছি, ভবিষ্যতে আর এই ভুল হবে না, এই ওয়াদা করতে পারবে আল্লাহ কবুল। আরে মুসলমান পাড়ার ভাইরা রে আমার, এবার আসুন আমি যে একটা উদাহরণ দিব। বনি ইসরাইলের নাম শুনছেন না? বনি ইসরাইলের একজন ব্যক্তি, তার নাম কিফিল। আল্লাহ টাকা সম্পত্তি, ধন সম্পদ, টাকা পয়সা কোনো কিছু দিতে কম দেই না। আবার ওই বান্দাটা গুনাহ করতো, এমন কোন গুনাহ বাদ নাই যেটা করে নাই, সারা যা করছে আকাম কুকাম করছে, এমন কোন গুনাহ নাই করে নাই, সারা জীবন আকাম কুকাম করে জীবনটা পার করে দিয়েছে। আরে মুসলমান ঘরের ভাইরা রে আমার, লক্ষ্য করে অন্তরের কান লাগাইয়া কথাগুলো শুনেন গো। ওই বান্দাটার কাছে একটা মহিলা আইসা বিপদে পড়ছে, বলতেছে ওরে কিফিল, আমার তো বড়ে খাওন না, আমারে কিছু টাকা ধার দিবা? কিফিল বলতেছে আমি তো সহজে কাউরে ধার দিই, তুমি যদি ধার নিতে হয় তাহলে তুমি কিছু একটা আমাকে দিতে হবে। তখন ওই মহিলা বলতেছে আমি তোমারে কি দিব, আমার তো কোনো কিছু নাই, যদি আমার থাকতে তোমার কাছে আমি আসতাম। তখন ওই বনি ইসরাইলের কিফিল ডাক দিয়ে বলে ওরে মহিলা, তুমি আমার কাছ থেকে টাকা ধার নেওয়ার জন্য আসছো, তুমি যদি আমার কাছ থেকে টাকা নিতে চাও তাহলে একটা রাত আমার সাথে কাটাইতে হবে। নাউজুবিল্লাহ পড়ে। আচ্ছা আপনাদের এলাকায় যদি কোনো মানুষের কাছে গরিব যায় যে আমারে কিছু সাহায্য করে আপনার পরবর্তীতে দিয়া দিমু, আর সে যদি বলে আমার সাথে 1 লাখ টাকা লাগবে, তার আড্ডি গুড্ডি রাখবেন নি? কথা বলেন না আপনারা, আড্ডি রাখবেন? আরে মুসলমান ভাইরা রে আমার, ওই মহিলা দেখতে বলে ওরে কিফিল, না 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 আমার টাকা পয়সার দরকার নাই রে, আমার দাঁড়ের কোনো দরকার নাই, না গায়া থাকবো তাহলে আমার এই দেহটা আজ পর্যন্ত কোনো পর পুরুষ দেখে নাই, কোনো পর পুরুষ স্পর্শ করতে পারে নাই, না না তোর কাছ থেকে টাকা ধার নেওয়ার দরকার নাই। এই কথা বলে মহিলা বাড়িতে চলে গেছে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়া দেখে, বাড়িতে গিয়া দেখে ছেলে মেয়ে যে আছে চিৎকার করে কাঁদতেছে, ও আম্মা জান তুমি কই, আমাদের কাউর নাই, খাওয়ারের অভাবে আমাদের পেটগুলা পিঠের সাথে লাগা যাইতে, আমরা আর সহ্য করতে পারতেছি না, আমাদেরকে খাওয়ারের ব্যবস্থা করে দাও। মার মন আর সহ্য করতে পারলো না, আবার দৌড়িয়া ওই বনি ইসরাইলের কিফিলের কাছে আসলো, আসিয়া বলতেছে ওরে কিফিল, আবারও তোমার কাছে অনুরোধ করি, কোনো চাহিদা না চাইয়া কিছু ঋণ দিয়া দাও, পরবর্তীতে আমার হাতে হইলে তোমারে
কিফিল এবারও বলতে সহজে আমি কাউরে ঋণ দিই, রাজি হয়ে যা। মহিলা কি করবে? সন্তানের কষ্ট মা সহ্য করতে পারে? মা সহ্য করতে পারে না, মা রাজি হয়ে গেল, যাই কি করবো, আর কোন বিপদে আছি, আল্লাহ যদি মাফ করে, আর আল্লাহ তো মাফ করবে না। আল্লাহ বলছেন না খায়া মরো, তারপরেও গুনাহ করো না, হারাম খায়ো না, সুদ খায়ো না, ঘুষ খায়ো না। আজকে সুদের বাজার, ঘুষের বাজার গরম না নরম? সুদের বাজার অফিস আদালতে বাইরে ঘুষ বিনা চলে না, ঘুষ পাইলে সব ছাড়ে না, বলেন শুধু আইয়াল কাম। ঘুষ না দিলে আদালতে বাইরে, ঘুষ না দিলে আদালতে মিলে না গরিবদের টাই, ঠিক কিনা? সত্য কথা বলে যাই, মন দিয়ে শুনেন সবাই, এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। এই সমাজের আদালতে গরিব দুঃখীর বিচার নাই। বিচার আসেনি, ভালো একটা বিচার উঠবে, আনতে গেলে গরিবের বিচার আসেনি। আরে মুসলমান ভাইরা আমার, না খাইয়া মরবেন, জীবনে সুদের রাস্তায় পাড়া দিবেন না, সুদের রাস্তায় পাড়া দিবেন না। সুদ খায়া ঘুষ খায়া যত ইবাদত করো, যত কপাল গাও করো, আঁটু ভাঙ্গা ফেলো, হাত পা গা করে ফেলো, দাগ করে ফেলো, তারপর এক ওয়াক্ত নামাজ ইবাদত তোমার কবুল হবে না। সুদ খাইবেন সুদ ছাড়া তো হুজুর বাঁচি না, সুদ বাদ দেন, ইন্টারেস্ট খাবো। ইন্টারেস্টের নাম পরিবর্তন কইরা ইন্টারেস্ট কইলে কি বাড়তি যেটা আসে ওইটা কি মাফ হবে? এটার জন্যই তো ইন্টারেস্ট বানাইছেন, মানে বেশি টেস্টের উপরে টেস্ট, তার উপরে ইন্টারেস্ট। আরে মুসলমান ভাইরা রে আমার, যেই কথাটা বলতেছিলাম, বলমুনি আর আওয়াজ দিয়ে বলেন, ওই মহিলা যখন কিফিলের কাছে গেল, কিফিলের কাছে গিয়ে বলতেছে, ও কিফিল ভাই, আপনার হাতে ধরে পায়ে ধরে আমার কিছু ঋণ দিয়া দাও, পরবর্তীতে তোমাকে ঋণ দিয়ে দিব। অথচ আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা দুনিয়াতে মানুষকে কর্জা দাও, নাম আমি আল্লাহ দিয়া দিলাম কর্জায়ে হাসানা। যদি কর্জায়ে হাসানা দিয়া দাও, তাহলে সুদের দরজা বন্ধ হয়ে যাবে, ঘুষের দরজা বন্ধ হয়ে যাবে, মানুষ চুরি করবে না, ডাকাতি করবে না, রাস্তাঘাটে বড় বড় গাছ লাগায়া জন্য ঋণ দিছে, বলছে আড়ালে আবদালে কেউ দেখবে না, তোমার সাথে আমি রাত কাটাই। যখন ঋণ নিয়ে দিল, ছেলে সন্তানকে খাওয়াইলো, তখন তো ওয়াদা রক্ষা করতে হয়। টাইম অনুযায়ী, সময় অনুযায়ী কি করলেন, তার সাথে জিনা করার জন্য যখন চলে আসলো, কিফিল ঘরের ভিতরে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর কিফিল যখন তারে ধরবে, এরে ধরবো, এটা কোয়া যাইবো, সব কি কোয়া যাইবো, কিছু ফাঁকে ফুঁকে সারুন লাগবো না। যখন কিফিল ওই মহিলার সাথে আকাম কুকাম করার জন্য গো, ওই মহিলাকে ধরবে গো, তখন দেখা যায় ওই মহিলা থরথরায় কাঁপতেছে আর দুইটা চোখের পানি ফেলাইতেছে। কিফিল সারা জীবন আকাম কুকাম করছে, কিন্তু মনে একবারও বাড়ি দেয় না। আল্লাহ হেদায়েত দিত। তখন ওই মহিলারে জিজ্ঞাসা করে, আমি তো তোমারে জোর করে আনছি না, তুমি কাঁদো কেন? তুমি নিজেই তো বলছো আমাকে ঋণ দিছো, আমার সাথে রাজপান করবা। আরে মুসলমান ভাইরা রে আমার, ও পর্দার আলের আম্মা জান, এক মিনিটে ঘটনাটা শেষ করে দিছি। যখন ওই মহিলার কান্না দেখলো, ওই বনি ইসরাইলের সবচাইতে গুনাহগার ব্যক্তি, তার অন্তরে এমন এক ধাক্কা লাগলো, এই ধাক্কায় তার জীবন পরিবর্তন হয়ে গেল। সে এখান থেকে ওয়াদা করতেছে, আমি সারা জীবন আকাম করছি, আর তুমি একবার আমার সাথে আকাম করবা, এই জন্য এরকম ভাবে কাঁদতেছো, তাহলে আমার তো বেশি কান্নাকাটি দরকার, আল্লাহর কাছে মাফ চাওয়া দরকার। আমি এই মুহূর্তে তওবা করলাম, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, পাক্কা ওয়াদা করলাম। দেখা গেল এই ওয়াদা কইরা বাড়ির যাইতে দেরি, কিন্তু মরতে দেরি না। সুবহানাল্লাহ। বনি ইসরাইল থেকে ওই সময়
যারা জান্নাতি আর যারা জাহান্নামী তাদের মরার পরে দরজার মধ্যে লেখা হইতে যে আল্লাহ তাদের উপরে খুশি অথবা নারাজ। দেখা গেল ওই ব্যক্তিরা যখন মারা গেল তখন বনি ইসরাইলের সবাই আচ্ছা একজন